আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আমার শরীরটা একটু খারাপ। এই হাতটা অনেক ব্যথা। দোয়া রাখেন, প্রচন্ড ব্যথা। কালকে শুটিং কেমনে করবো জানি না। এই হাত আঙ্গুল, যে বাইক চালাতে যে পড়ে গেছি, প্রচন্ড ব্যথা। জিম করি তো, ওই এই করার জন্য হচ্ছে আরো ব্যথা লাগছে আর কি। যাই হোক, আহ, উম, কেমন আছেন সবাই? যে জিনিসটা বলতে চাই, দরদ গতকালকে হচ্ছে সেন্সার সার্টিফিকেশন পাইছে। যদিও আপনাদের সামনে আসতে পারি না, বিকজ সিক ছিলাম, আর হচ্ছে যে কোনো একটা জরুরি কাজে গেছিলাম এক জায়গায়। যেটা আপনারা 2 দিন পরে শুনবেন যে আসলে কোন কাজে গেছি। 2 দিন পরে না, কিছুদিন পরে শুনবেন আর কি। তো যে ব্যাপারটা বলতে চাই, দরদের রিলিজ এসে এবং সেন্সার বোর্ড তো ভুয়াশি প্রশংসা করছে। আপনারা শুনছেন, সেন্সার বোর্ড মানে সেই লেভেলের প্রশংসা করছে। আমি একটু বাইরে গেছিলাম ওই যে কিছু কস্টিউম কিনতে, আগামীকালকে শুটিংয়ের জন্য কিছু কস্টিউম কিনতে গেছিলাম মৌচাক মার্কেটে। পাই নাই, ওইভাবে পাই নাই। মাথার স্ক্রাব পাই নাই। সাদা স্যান্ডেল কিনতে গেছি, সাদা স্যান্ডেল পাই নাই, লোফার পাইছি। সাদা লোফার পাইছি, যা ওটা দিয়ে চালাইতে পারবো। তো ওইগুলা নিয়ে বাসায় দিয়ে আসলাম। আসার পরে দেখলাম যে ফেসবুকে ঘটনা ঘটে গেছে। কারণ গতকালকে সাকিব ভাই একটা স্ট্যাটাস দিচ্ছিল, মাউন্ট ভাই স্ট্যাটাস দিচ্ছে, দুলু মিয়ার খবর পাওয়া গেছে। আমার কাছে কেন জানি মনে হইতেছিল পোস্টার দিবে না, গান দিবে না, টিজার দিবে না, ডিক্লার দিবে, মানে সেই লেভেলের কনফিউজ ছিলাম যে আসলে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। তো ফাইনালি হচ্ছে 5:30টার আগে হচ্ছে সাকিব ভাইয়ের পেজে দেখলাম যে সাকিব ভাই একটা স্ট্যাটাস দিছে, অনন্য অমন একটা স্ট্যাটাস দিছে যে একটু পরে আসতেছে। তো বাসায় আসলাম এই মানে 9টার পরে, 8:30টার দিকে বাসায় আসলাম। এসে দেখলাম যে ভাই ঘটনা ঘটে গেছে। সাকিব ভাইয়ের পেজে দুলু মিয়ার রিলিজ ডেট 15 নভেম্বর। পুরা মানে সাকিবিয়ানরা যে কি খুশি হবে, মানে অনেক খুশি হবে, এবং মামুন ভাই খুশি হবে। আমি একটা কথা বলি ভাই, মামুন ভাইরা অনেক গালাগালি করছেন, অনেক বকাঝকা করছেন। আপনাদের প্রমাণ করার সময় আসছে যে না, ঈদ ছাড়াও ঈদ হয়, সেটা শাকিব খানের সিনেমা দিয়ে। এবং আমার কেন জানি মনে হয়, আপনারা আসলে কিছু মনে করেন না ভাই, আমার কেন জানি মনে হইতেছে জীবনের সেরা অ্যাক্টিংটা করছে হচ্ছে এই দরদে। জীবনের সেরা অ্যাক্টিংটা করছে। কেন করছে, কেন মনে হয়, সেটার আমি যুক্তি দিতেছি। যুক্তি দিলে আপনারা বলবেন যে না ভাই, আপনার যুক্তি ঠিক আছে। একাধিক ক্যারেক্টার করছে, 6-7টা ক্যারেক্টার করছে, সম্ভবত সম্ভবত 6-7টা ক্যারেক্টার করছে। এক একটা ক্যারেক্টারের লুক দেখছেন? মনে আছে আপনাদের তুফানে, ওই যে তুফান যখন শান্তরে বলে যে ওই কাজটা করে আয়, মিটিংটা করে, শান্ত যখন এরকম চুলটুল দিয়ে এরকম করে যে নাড়াটা দেয়, কেমন লাগে? মজা লাগে না? মনে হয় যেন আর কিছুক্ষণ থাকতো। এই যে এরকম করে যে হাঁটে, যে ইয়েটা করে, মানে তুফানরে কপি করে শান্ত, ধুমসে, মানে সেই লেভেলের লাগতেছিল না? তো আমার কথা হলো যে এইখানে আমার কেন জানি মনে হয় জীবনের সেরা অ্যাক্টিংটা করছে এই যে দরদে। আর আমি না ভুলে গেছিলাম এটা ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাবে সিনেমাটা। আমি গতকালকে আমাদের এক সিনিয়র ডিরেক্টর, নাম বলতে চাই না, সিনিয়র ডিরেক্টর আমার বলতেছে জাহিদ দরদ কবে আসবে? তাই আমি বলতেছি ভাইয়া ভালোবাসা দিবসে আসবে, ফেব্রুয়ারিতে। তো বলতেছে তুমি তো মনে একটা জিনিস ভুলে গেছো। আমি কি ভাইয়া বলেন তো? এটা তো প্যান প্যাসিফিক মুভি, সারা পৃথিবীতে মুক্তি পাবে। দেওয়ালি টেওয়ালি আছে, আরো অনেক কিছু আছে। আমি না বললাম যে ভাই আসলে আমি ভুলে গেছি, যেটা আমি মনে করছি আমাদের সুপারস্টার আমাদের বাংলাদেশের সিনেমা না। আমাদের সুপারস্টার সারা পৃথিবীর সুপারস্টার হওয়ার এই একটা সুযোগ। 15ই নভেম্বর, 15ই নভেম্বর আপনারা প্রমাণ করে দিবেন শাকিব খান ঈদ ছাড়াও ঈদ। আপনাদের অনেক প্রশ্নের জবাব দিতে হবে। আপনারা অধীর আগ্রহ অপেক্ষা বসেছিলেন না যে দরদ আসলে আপনারা মানে তুলকালাম ঘটায় ফেলবেন? মামুন ভাইরে বকছেন। আমি চাই একজনে একাধিকবার দেখবেন এই সিনেমাটা, এই দরদ। এবং দরদ টিজারে তো একটু আভাস পেয়েছেন ভাই। আমি যে দেখলাম দাব 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 দাব, ভাই মানে রক্ত গরম হয়ে গেছে। আমার কাছে মনে হতেছে আমি একটু পরেই কালকে সকালে যে সিনেমা দেখে আসি, দরদ। ধুমায় ভাই, আমার এত ভালো লাগছে। এবং সেন্সর বোর্ডের কিছু সদস্য তারা বলছে যে সিনেমাটা নায়িকাটার অনেক মিষ্টি লাগছে। আর শাকিব খানকে ইভেন তারা কিন্তু তুফানের থেকে প্রশংসা করছে যে শাকিব খান এইখানে বেশি ভালো অ্যাক্টিং করছে, কারণ এখানে ফ্রিডম পাইছে ভাই। মনে করেন 4টা 5টা 6টা 7টা শাকিব খান, এক একজন এক একটা ক্যারেক্টার। আর এই আমি টি শার্ট পরে আসলাম, এই আমি পাঞ্জাবি পরে আসলাম, এই আমি শার্ট পরে আসলাম, এই আমি মনে করেন যে কাবলি পরে আসলাম, মানে
কতগুলা লেয়ার, কতগুলা লেয়ার, একটা একটা করে লেয়ার। এই সিনেমা বাস্ট হবে ভাই, যাই বলেন। দরদের যে টিজার দেখলাম আমি এখন, মানে আমি মিনিমাম 10 থেকে 12 বার দেখছি, 10 থেকে 12 বার দেখছি টিজারটা, যে আসলে ঘটনাটা কি। তো এইরকমই ব্যাপার। আমরা যারা মানে আপনারা তো সাকিব ফ্যান, সাকিব ইয়ান, আপনাদের জন্য সাকিব ভাই টিকে আছে সত্যি কথা। বাট মানে সাকিব ভাইয়ের বাইরে মানে কলিগ হিসেবে আমি মানে ওনাকে কতটা লাইক করি একমাত্র উনি জানে, উনি জানে কতটা লাইক করে, অনেক পছন্দ করি, আমার অনেক ভালো লাগে সাকিব ভাইরে। তো দেখা গেছে যে সেই সূত্রে আমি টিজারটা একাধিকবার দেখলাম, খালি দেখতেছি এবং দেখতেছি, মনে করেন এক একটা ক্যারেক্টার এক এক রকম। দুলু, দুলু মিয়া, ইস, ঠিক আছে, মানে বিভিন্ন রূপে আসছে, মানে বিভিন্ন ক্যারেক্টার কি, দুলু মিয়া বিভিন্ন রূপে আসছে, ওনার গেট আপ গুলা যা বোঝা যাচ্ছে, মানে একই লোক বিভিন্ন রূপে আসছে। ওই যে 6-7টা ক্যারেক্টার, মানে এক এক সময় এক একটা রূপ ধারণ করছে। এবং এটা কোন টাইপের সিনেমা আসলে এগুলা হলে যে দেখতে হবে কোন টাইপের সিনেমা, আমরা যতটুকু যা জানি এগুলাও যারা বলে দেয় তারা হচ্ছে সিনেমার ইন্ডাস্ট্রি ক্ষতি চায়। কারণ আপনি যদি গল্প জেনে থাকেন, কোথাও থেকে টাচ পান, তাহলে সেই গল্প না বলাই ভালো। এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে দরদের গল্প বলে দিচ্ছে, মাউন্ট ভাই চ্যালেঞ্জ করছে যে না, উনি যা বলছে তা ঠিক না। অর্থাৎ 15 নভেম্বর আপনাদের প্রমাণ করার দিন। ইয়েস, ঈদ ছাড়াও শাকিব খানের সিনেমা ঈদের মতো চলে, এই প্রমাণটা যদি আপনারা দিতে পারেন ভাই, অনেক 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 খুশি হব। ফাইনালি আমাদের বাংলাদেশের সুপারস্টার মেগা স্টার শাকিব খানের সিনেমা দরদ ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে একযোগে মুক্তি পাবে 15 নভেম্বর। আমি তো ভাই ফার্স্ট শো দেখবো সিনেপ্লেক্সে, যা আছে কপালে, ফার্স্ট শো দেখবো সিনেপ্লেক্সে। আপনারা কোন শো দেখবেন জানান। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।